গত ক্লাসে আমরা পেজ ক্রিয়েট এবং সেটআপটা দেখছিলাম। আজকের এই ক্লাসে আমরা দেখব কিভাবে প্রফেশনালি একটা লোগো ডিজাইন করা যায়, একটা কভার ডিজাইন করা যায় এবং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা যায়। এই জিনিসটা আমরা দেখব। তো দেখেন, লোগো, কভার, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কী জিনিস সেটা আমি আগে আপনাদেরকে দেখাইছিলাম। যেমন ধরেন আমার এটা একটা থাম্বনেইল, হ্যাঁ, তারপরে হচ্ছে বিভিন্ন, ধরেন আমরা যদি এখান থেকে নেই, আচ্ছা, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ধরেন সবার শেষের যেটা, এটা নিলাম, কপি করলাম, এখানে গুগলে আইসা পেস্ট করলাম সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এই যে দেখেন, এই যে এক এক ধরনের ডিজাইন, এই ডিজাইনটাই কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তার মানে কি 1:1 সাইজের একটা ডিজাইন, মানে 1080 ইন্টু 1080, এটাকেই বলা হয় সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। কভার জিনিসটা আসলে কি দেখেন, কভার বলতে এখানে ফেসবুক কভার নাকি ইউটিউব কভার, এটা আপনাকে বুঝতে হবে। আমি এখানে কভার লিখলাম, পাশে আমি এফবি লেখা দিই, এই যে এফবি মানে ফেসবুক কভার। এই যে দেখেন, তো এখানে ফেসবুকের এটা হচ্ছে কভার সাইজ, আপনারা ফেসবুকের কভার সাইজ সহ যাবতীয় ইনফরমেশন এখানে দিয়ে দিবে। তো আমরা হচ্ছে তিনটা জিনিস ডিজাইন করা শিখব। একটা হচ্ছে লোগো, একটা হচ্ছে কভার, আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো দেখেন, এই এই তিনটা জিনিস আমরা ডিজাইন করব হচ্ছে ক্যানভার মাধ্যমে। ক্যানভা একটা হচ্ছে এআই সফটওয়্যার, যেখানে হচ্ছে প্রচুর ডিজাইন করা আছে। আমরা একটু ক্যানভাতে যাই, আপনারা গুগলে আসবেন, আসার পরে লিখবেন canva.com, canva.com, এটা লিখলে ক্যানভাটা চলে আসবে। সার্চ করবেন, ক্যানভার ভিতরে ঢুকবে। আপনার যদি মেইল লগ ইন করা থাকে তাহলে কন্টিনিউ উইথ জিমেইল থাকবে, ওইটাতে আপনি দিয়ে ক্যানভার ভিতরে প্রবেশ করবেন। আচ্ছা, এখন দেখেন, আমরা হচ্ছে ডিজাইন করার জন্য ফার্স্টে কী করব। ফার্স্টে হচ্ছে এখানে দেখেন ক্রিয়েট এ ডিজাইন একটা অপশন আছে, এখান থেকে আপনি চাইলে ক্রিয়েট করে নিতে পারবেন। আবার আপনি যদি চান, এই যে সার্চ একটা অপশন আছে, এখান থেকে আপনি সার্চ করে নিতে পারবেন। অনেকগুলো অপশন আছে, আপনি ক্রিয়েটও করতে পারবেন, সার্চও করতে পারবেন। তবে যাই করেন, আপনাকে আগে জানতে হবে যে আপনি কি ডিজাইন করবেন। লোগো করবেন, কভার করবেন, নাকি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন। যেইটা করবেন ওইটার সাইজ কত আসলে, সাইজটা যদি না জানেন তাহলে আপনি ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করে কোনো লাভ নাই, ঠিক আছে। আপনি যদি এখানে সার্চ করেন তাহলে সাইজ ছাড়া অটোমেটিক ডিফল্ট সাইজ চলে আসবে। আমি যদি একটু দেখাই, ধরেন আমি এখানে বললাম কভার, দেখেন কভার লিখে সার্চ করি, এখানে অনেকগুলো কভার চলে আসবে। এই যে দেখেন অনেকগুলো কভার চলে আসছে, কিন্তু কভারগুলো আসছে খাড়া, মানে আপনার পোর্ট্রেট আকারে। এই যে এটা আসছে এই ধরনের কভার, তার মানে আপনার ফেসবুকের কভার দরকার, এইটা আপনি চাইলে আপনার কভার হিসাবে ইউজ করতে পারবেন। এখানে সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের মতো। আমি যদি একটু স্পেসিফিকভাবে বলে দিই, ফেসবুক কভার, তাহলে দেখেন এখানে ফেসবুকের জন্য কভার দিয়ে দিছে, আপনার কিন্তু সাইজ বলে দেওয়া লাগে নাই। আমি যদি বলি লোগো, তাহলে দেখেন এখানে লোগো দিয়ে দিবে। এই যে দেখেন এখানে প্রায় 20,000 লোগো আপনারে ফ্রিতে দিছে, যেটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। এই যে 20,000 লোগো কিন্তু এখানে দেওয়া আছে, যেটা আপনি ইউজ করতে পারবেন, আপনার কিন্তু সাইজ বলে দেওয়া লাগে নাই। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, আমি এখানে বলি সোশ্যাল সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এই দেখেন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কিন্তু চলে আসছে। তার মানে আপনি যদি ক্যানভাতে কাজ করতে জানেন, ক্যানভাতে লেখা এডিট করতে জানেন, ক্যানভাতে কালার চেঞ্জ করতে জানেন, ক্যানভাতে কোনো ছবি আপলোড দিতে জানেন,
তাইলে ক্যানভাতে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখন দেখেন আমরা 3টা জিনিসই সার্চ করে দেখলাম, এখন একটু ক্রিয়েট করে দেখি। এই যে ক্রিয়েট এ ডিজাইন, এখান থেকে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করার পর এখানে দেখেন এই যে কাস্টম সাইজ লেখা আছে। কাস্টম সাইজ মানে আপনি আপনার মতো করে সাইজ নিয়ে নেন। এই কাস্টম সাইজে ক্লিক করলাম, করার পর ফার্স্টে আমরা লোগো দেখি। লোগোর সাইজ হচ্ছে 500x500, 500 হাইট, 500 ওয়েট। মনে রাখবেন লোগোর সাইজ হচ্ছে 500x500। এখন দেখেন ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে আসছে, আমি ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম। আমাকে দেখেন ব্ল্যাঙ্ক একটা পেজ দিছে, মানে সাদা একটা পেজ দিছে। এখানে আমি আমার মতো করে লোগো ডিজাইন করে নিতে পারবো। আবার দেখেন পাশে অনেকগুলো লোগোর টেমপ্লেট দিয়ে দিছে, এখানে আমি চাইলে সার্চ করতে পারবো লোগো লেখা। সার্চ করলে দেখেন এখানে অনেক ধরনের লোগো আসছে। আমি যদি চাই এখান থেকে যে কোনো একটা লোগো নিয়ে আমার নাম বসায় দিব, তাইলেও হবে, সমস্যা নাই। তো ধরেন সেই দিন আমরা যে পেজটা করছিলাম ওই পেজটার নাম কি, আমার আইডিতে যাই একটু। দেখেন এখানে লেখা আছে অ্যাডস এক্সপার্ট। তো আমরা অ্যাডস এক্সপার্ট লোগোতে এখানে মাইন্ড মার্কেটিং এজেন্সি লেখা আছে। তো আমি এখানে এই মাইন্ড মার্কেটিং যে জায়গাটা লেখা আছে এখানে আমরা লিখবো অ্যাডস এক্সপার্ট মার্কেটিং এজেন্সি, নিচে লিখবো। এই সেম লোগোটা আমরা বানাবো। কেমনে করব দেখেন, এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। এই যে ব্ল্যাঙ্ক পেজ নিছি, আমরা এখান থেকে লোগোটা একটু কপি করে নেই, সেভ করে নেই আগে ফার্স্টে। আপনারা ফার্স্টে ডিজাইনটা সেভ করে নেবেন, তারপরে ক্যানভাতে আইসা এই যেখানে আপলোড একটা অপশন আছে, আপলোড, এখান থেকে আপনি এই যে আপলোড ফাইলে ছবিটা আপলোড করবেন। যে ছবিটা ডাউনলোড করছি আমরা, এই ছবিটা এখান থেকে আপলোড করলাম। আপলোড করার পর এখানে আপনি কি করবেন, নতুন একটা পেজ নেবেন, এই যে অ্যাড পেজ। এই যে 2টা পেজ হয়েছে, তো এখানে 2 নাম্বার পেজে এই লোগোটা নেবেন। কেন নেবেন, কারণ এটা দেখে দেখে আপনি ডিজাইনটা করবেন, তাইলে আপনার সহজ হবে ডিজাইনটা করতে। তো ফার্স্ট হচ্ছে মাইন্ড মার্কেটিং লেখা। তো এই মাইন্ড মার্কেটিংয়ের জায়গায় আমরা লিখবো কি, আমরা লিখবো হচ্ছে অ্যাডস এক্সপার্ট। তো এই অ্যাডস এক্সপার্টটা আমরা লিখি, দেখেন এখান থেকে আপনি এই যে টেক্সট আছে, টেক্সট থেকে একটা টেক্সট নেবেন। এখান থেকে যে অ্যাড টেক্সট বক্স, তো অ্যাড টেক্সট বক্স নিলাম। অথবা এখান থেকে আপনি হেডিং নিতে পারেন, সাব হেডিং নিতে পারেন। তো আমরা এখান থেকে এটা ডিলিট করে দিই। এখান থেকে এই যে ডিলিট আছে, ডিলিট করে দিবেন। আমরা হেডিংটা নিলাম, নেওয়ার পরে আমরা বাংলাতে লিখব। তো বাংলাতে লেখার জন্য আমরা লিখলাম অ্যাডস এক্সপার্ট। আচ্ছা, আমরা শুধু অ্যাড এক্সপার্ট লিখি, হ্যাঁ, অ্যাডস এক্সপার্ট লিখলাম, অ্যাডস এক্সপার্ট। তো ওনাদের লোগোটা দেখেন। তো আমরা কি করব, এখান থেকে অ্যাডস এক্সপার্ট এই 2টা শব্দ আলাদা করব। ফার্স্ট হচ্ছে আমরা অ্যাডসটা আলাদা করি, কপি করলাম। কপি কিভাবে করবেন, এই যে সিলেক্ট করে, এই যে এটা সিলেক্ট করে এখানে যাবেন 3 ডটে, যাওয়ার পরে যে কপি করলাম, করার পরে আবার পেস্ট করবেন, ক্লিক করবেন, পেস্টে ক্লিক করে পেস্ট করে দিবেন। কপি করলাম, পেস্ট করে দিলাম, এই যে পেস্ট হয়েছে। তারপর আমি শুধু অ্যাডসটা কেটে দেব, এক্সপার্টটা রাখবো। অ্যাডস কেটে দিলাম, এক্সপার্ট রাখলাম। এখানে দেখেন মার্কেটিং শব্দটা বড়, আমরা মার্কেটিং শব্দটা এখানে একটু বড় করে দিই, এইটুকু বড় রাখলাম, মিডলে রাখলাম, এটা একটু উপরে রাখলাম, ঠিক আছে।
তারপর এখানে এজেন্সি আছে, তো আমরা এখানে মার্কেটিং এজেন্সি অ্যাডস এক্সপার্ট, আর তারপরে হচ্ছে আমরা এখান থেকে এটা নিলাম, একটু ডুপ্লিকেট করে নেই, প্লাস আমরা এখানে লিখে নিলাম মার্কেটিং এজেন্সি। মার্কেটিং এজেন্সি। তো দেখেন এটা হচ্ছে ছোট, এটা আমরা ছোট করে দিলাম, ধরেন এইটুকু রাখলাম, আর শেষে হচ্ছে এইটুকু রাখলাম। এখন দেখেন পুরোটার ফন্ট এই ফন্টের মতো করতে হবে, সবটা ধরেন, এখানে ফন্টে যান, এই ফন্টের নাম হচ্ছে হিন্দ শিলিগুড়ি। আপনি এখান থেকে যে দেখেন লেখা আছে হিন্দ শিলিগুড়ি, বানানটা দেখেন HIND হিন্দ, SILIGURI হিন্দ শিলিগুড়ি, এটা পেস্ট করেন, দেখবেন এই যে হিন্দ শিলিগুড়ি ফন্টটা চলে আসছে। আপনার কাছে যদি মনে হয় যে অ্যালাইন ঠিক নাই, তাহলে আপনি সবগুলো অ্যালাইন করবেন। অ্যালাইনটা কী জিনিস পরে বোঝাবো, আপাতত দরকার নাই। আচ্ছা ঠিক আছে, সবগুলা ধরবেন, ধরে অ্যালাইন কি জিনিস, অ্যালাইন মানে কি আপনার সবগুলো লেখা যেন এই বরাবর থাকে, মানে একটা লাইন বরাবর থাকে। যেমন আমি একটা লাইন নিয়ে দেখাইতেছি, যেটুকু দরকার আমি শুধু সেইটুকু দেখাইতেছি। আপনারা বলতে পারেন যে ভাই সব দেখাচ্ছি না কেন, আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে করতে সব শিখব। ধরেন এই যে লাইনটা আছে, এই লাইন বরাবর সবগুলো লেখা থাকলেই বুঝবেন যে অ্যালাইনমেন্ট ঠিক আছে। আমরা একটু জুম করব, কিভাবে জুম করবেন, এই যে দেখেন 107% জুম করা আছে, আমরা একটু জুম করি, জুম করে মাউসটা ঘোরাইলে এটা আর উপরে ওঠে, আর একটু জুম করে একদম ফুল জুম করে নিলাম। নেওয়ার পর এখানে দেখেন এইটার বরাবর আমরা অ্যালাইন করব, এই যে অ্যালাইন করলাম, এটার বরাবর রাখলাম, এটাও এটার বরাবর রাখলাম, ঠিক আছে, এই মার্কেটিংটাও এটার বরাবর রাখলাম, ঠিক আছে। আমার কাছে মনে হচ্ছে সবগুলো সমান আছে। হ্যাঁ, আপনাদের কাছে কেমন দেখা যাচ্ছে জানি না। তো দিয়ে আমি এটা হচ্ছে ক্রস দিয়ে দিলাম, ব্যাস। এখন হচ্ছে আমি কি করব, পেজটা আবার ছোট করে নিলাম। দেখেন সবগুলো লেখা তো আর এক না, আমরা অ্যাডসের লেখাটা রেড করে দেব, কালারটা ধরেন আমরা এটা অনুযায়ী আমরা হচ্ছে লাল করলাম। আর হচ্ছে মার্কেটিং এজেন্সি, আচ্ছা মার্কেটিং এজেন্সিটা আমরা একটু ছোট করব, আচ্ছা ফোনটা ধরে বলেন ভাইয়া, তো একটু ক্লাস করাইতেছে, কেটে গেছে। আচ্ছা আমরা ছোট করলাম এবং এটা আমরা লাল করে দিব, এই লালটা দিয়ে দিলাম। এটা এখানে রাখলাম। এখন কি করব, এই যে অ্যারো দেখেন, অ্যারোর মধ্যে একটা লাইট আছে, এই পাশে একটা মাইক আছে, ঠিক আছে। তো আমি এখানে যা দরকার আপনি এখানে লিখে সার্চ করবেন, এলিমেন্টে ফার্স্টে ক্লিক করবেন, এই যে এলিমেন্টে ক্লিক করবেন, করার পর এখানে সার্চ করবেন। আমি লিখলাম অ্যারো, একটু ইংলিশে লিখে সার্চ করবেন, তাইলে হচ্ছে পারফেক্ট জিনিসগুলো পাবেন। এই যে অ্যারো লিখে সার্চ করলাম, সরি, অ্যারো। এখানে গ্রাফিক্সের মধ্যে বিভিন্ন ধরনের অ্যারো পাবেন। তো ধরেন আমি হচ্ছে গ্রাফিক্সের মধ্যে যাই, দেখেন বিভিন্ন ধরনের অ্যারো কিন্তু এখানে আছে, আপনার যেটাই নিতে হবে তা কিন্তু না। তো আমি ধরেন এই অ্যারোটা নিলাম, এখানে এই যে এই অ্যারোটা নিছি, নেওয়ার পরে এই অ্যারোটা কই থেকে গেছে,
এম থেকে গেছে। তো আপনি কি করবেন, এই অ্যারোতে ধরবেন, ধরার পর এখানে আচ্ছা আমি এখানে ফ্লিপ করে দিই। আচ্ছা, এই অ্যারোটা আমরা আপাতত ডিলিট করলাম। আমরা এখান থেকে গ্রাফিক্স থেকে আমরা হচ্ছে এই যে এই ধরনের একটা অ্যারো নিব। এই যে এই ধরনের একটা সিম্পল অ্যারো নিলাম, একদম সিম্পল অ্যারো, ঠিক আছে। সিম্পল একটা অ্যারো নিলাম, নেওয়ার পরে এই সিম্পল অ্যারোতে দেখেন লাইন টাইপ আছে, লাইন টাইপের মধ্যে থেকে আমরা কি দিব, কার্ভ দিব। এই কার্ভ টাইপের লাইন নিলাম। তাইলে ফার্স্টে কি করলাম, সিম্পল অ্যারো নিলাম, তারপরে কার্ভ টাইপের লাইন নিলাম। তারপরে এই যে এক্সপার্টের জায়গাতে এই যে এখান থেকে মাথাটা ধরে আমরা এক্সপার্টের কর্নারে রাখলাম। আর এখান থেকে আমরা হচ্ছে একটু কি করব, এটা একটু নামায় দিব, এই পাশে একটু নামায় দিলাম এবং এই মাথাটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা এটা একটু কি করে দেব, এরকমটা করে দিতে পারি। আপনি চাইলে এরকম দিতে পারেন। তো আমরা হচ্ছে এখানে পারফেক্ট জিনিসটা আপনি তখনই পাবেন যখন আপনি নিজের মতো করে করে নেবেন। তো আমি এটা একটু ফ্লিপ করে নিই, ভার্টিক্যালি ফ্লিপ করে নিলাম। আচ্ছা আমি একটু ছোট করে নিচ্ছি এটা। আচ্ছা এইটুকু রাখলাম, তারপরে এখানে একটা লাইট লাগাই দিচ্ছি আমি মাথার মধ্যে। তা আমি লিখলাম লাইট। এই একটা লাইট আসছে, লাইটের কালারটা চেঞ্জ করা যাবে। তো এই টাইপের লাইট কিছু আছে কি না, আচ্ছা আমাদের এটা দরকার নাই, আমরা হচ্ছে এই লাইটটা নিচ্ছি। এই লাইটটা নিয়ে ছোট করে দিলাম, দেন এটা একটু ঘুরাই দিচ্ছি। দেন ধরেন এই লাইটটা একদম তো সেম এলিমেন্ট পাবেন না, আপনি হচ্ছে কি করবেন, জুম করে নিচ্ছি আমরা, জুম করে ঘুরাই দিচ্ছি। ঘুরাই দিয়ে এই লাইটটা এই মাথায় দিয়ে দিলাম এবং হচ্ছে এটার কালার আমরা করে দিলাম রেড। এই যে কালারটা রেড করে দিলাম। কেউ একজন অ্যাডমিশন করতে যাচ্ছে, সাহায্য। আচ্ছা দেখেন কালারটা রেড করে দিছি। আর কি, আবার এইখানে একটা মাইক চাইছে, পুরোটাই লাল, আমরা এটা পুরোটাই লাল করে দিই, পুরোটাই লাল। আর এটা কি কালো, এটা আমরা পুরোটাই কালো করে দিই, ব্যাস। এখন কি, এখন এখানে একটা অ্যাডভার্টাইজ, এটারে আমরা অ্যাডভার্টাইজ বলি আর কি, মাইক দেওয়া অ্যাডস। এই যে এটা হচ্ছে অ্যাড টাইপ একটা মাইক। এখান থেকে দেন আমরা এটা নিতে পারি, এটার মতো সিমিলার যেগুলো আছে দেখি আমরা কষ্ট করে। সেটা কালারটা চেঞ্জ করা যাবে না, চলবে না, এটা বাদ। আমরা এইটা নিতে পারি, নিয়ে আপনি এখান থেকে কি করবেন, একটু ঘুরায় দেবেন,
ঘুরায় একটু ছোট করবেন, এটা যেখানে আছে মার্কেটিংয়ের আমরা হচ্ছে কি দিলাম, এখানে লাগায় দিলাম, একটু ছোট করে দিলাম বা একটু বড় করে দিলাম, দেখবেন কোনভাবে সুন্দর লাগে। এবং এটার কালারটা ব্ল্যাক করে দিব, ব্ল্যাক এটার সাথে ম্যাচ করে দিলাম। একটু বড় করি এবং হচ্ছে এটা একটু নিচে নামায় দিই, এই একটু বাঁকায় দিতে হবে মনে হয়, এই বাঁকায় দিলাম, এই এই হচ্ছে পুরাটা একটা লোগো আমরা ডিজাইন করলাম। এটা একটু উপরে দিয়ে দিই, ব্যাস। এখন মনে হচ্ছে কি পুরাটারে আমরা ধরে একটা গ্রুপ করে নিই, এই যে একটা গ্রুপ করলাম। এখন এটা পুরাটারে ধরে আমরা মিডলে নিব, এই যে ধরবো পুরাটা একসাথে যাবে, একসাথে যাইতেছে। মিডলে কেমনে বুঝবেন, এখানে পজিশনে আসবেন, আসার পরে যে সেন্টার মিডল, এই দুইটা যদি আনমিউট থাকে মানে ক্লিক করা না যায় বা ক্লিক করেন তাইলে যদি থাকে এই অবস্থায়, তাইলে এটা এই অবস্থায় আসবে, এটা হচ্ছে আনমিউট মিউট। ধরে দেখেন এই সেম টাইপের একটা লোগো আমরা ডিজাইন করলাম। কারণ আপনি চাইলে এই লোগোটার কালার চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার, এই কালার দিতে পারেন, এইটা দিতে পারেন, এইটা দিতে পারেন, অথবা গ্রেডিয়েন্ট দিতে পারেন, এই যে গ্রেডিয়েন্ট দিতে পারেন, ঠিক আছে, ইয়েলো দিতে পারেন, এটা দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি কালার দিতে পারেন। তবে কালারটা যেন ঠিক থাকে, ম্যাচ খায়, উল্টাপাল্টা কালার দিলে তো হবে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। কালার এমন কালার দিতে হবে যেন ম্যাচ খায়। তো ধরেন কালার নিলেন, তারপর একটু লাইট ডিপ করতে চান, এখান থেকে আপনি লাইট ডিপ করে দেবেন, এই যে এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, অসুবিধা নেই। তো ধরেন আপাতত আমরা এখানে হোয়াইট কালারটা না, ইয়েলো কালারটা রাখি, ইয়েলো কালারটা রাখলাম। এখন এটা আপনি সেভ কিভাবে দিবেন, এই এখানে শেয়ার অপশন আছে, ডাউনলোড অপশন আছে, পিএনজি আছে, আমরা পিএনজিতে এটা সেভ দিলাম। পিএনজিতে সেভ হইল, আমরা লিখলাম অ্যাডস এক্সপার্ট, লিখে সেভ করি, অ্যাড এক্সপার্ট লোগো, সেভ। ডিজাইনে আসলাম, লোগোতে ক্লিক করলাম, লোগোটা আপলোড দিব। এখন অ্যাডস এক্সপার্ট লোগো কোথায়, ডাউনলোডে যাই, মাইন্ড মার্কেটিং, ডেস্কটপে সেভ হয়েছে, ওপেন দিলাম। এটা এভাবে দেখাচ্ছে, আপনি চাইলে একটু জুম করতে পারেন, জুম করে মিডলে নিয়ে আসতে পারেন। কয়টা কালার ব্যবহার করলাম, কালো, হলুদ, লাল, তিনটা, তার মানে আমার ব্র্যান্ড কালার, এই তিনটাই হচ্ছে আমার ব্র্যান্ড কালার, বুঝতে পারছেন? তিনটাই হচ্ছে আমার ব্র্যান্ড কালার, এই তিনটা দিলাম আমি। এই দেখেন আমার অ্যাডস এক্সপার্ট মার্কেটিং এজেন্সি, একটা লোগো কিন্তু হয়ে গেছে পারফেক্ট। একটা কভার ডিজাইন করতে হবে, আসেন আবার ক্যানভাতে আসলাম, আচ্ছা আমরা এই ডিজাইনটা এখানে রাখলাম, ঠিক আছে, এটা কাজ আছে আমাদের, গ্রুপ করা থাকলো। পাশাপাশি আবার ক্যানভাতে যাই আমরা, দেখেন আবার ক্যানভাতে আসবো, আবার ক্যানভাতে ঢুকবো, মানে পাশে ট্যাব নিয়ে আমি সরাসরি ডুপ্লিকেট করতে পারতাম, আপনাদের জন্য সহজ হয় এই কারণে। এখন আমাদের কি দরকার, একটা কভার দরকার। তো কভারের সাইজ তো জানি না, ফেসবুক কভার সাইজ লেখেন আপনি, ফেসবুক কভার সাইজ দেখেন এখানে বলে দিছে 820 ইন্টু 312 পিক্সেল, তাহলে ফেসবুকের কভার সাইজ হচ্ছে 820 ইন্টু 312। আবার গেলাম ক্রিয়েট এ ডিজাইনে,
যাওয়ার পর কি করব, এই যে কাস্টম সাইজে গেলাম, যাওয়ার পরে বলছে ওরা কত, 812 × 300, 820 × 312 মেবি, 820 আর 20 312। আর 312, দিলাম 820 হচ্ছে 312। দেখেন দেওয়ার পরে এখানে ক্রিয়েট এ নিউ ডিজাইন ক্লিক করলাম। এই যে আমার এখানে সাইজটা আসছে। এখান থেকে আমি কি করব, আমার এই যে গ্রুপ করা জিনিসটা আছে এটা আমি কপি করব। কেমনে কপি করবেন ভাই, সিলেক্ট করবেন ফার্স্টে, কিবোর্ডের Ctrl+C পেস্ট করবেন, মানে কপি হইল। তারপরে হচ্ছে কিবোর্ডের Ctrl+V পেস্ট করবেন, এখানে দেখবেন চলে আসছে। এই যে দেখেন আমার লেখাটা কিন্তু চলে আসছে। একদম শর্টকাট কি, আপনি এইটাই এখানে বসায় দিতে পারেন। পাশাপাশি আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা ব্র্যান্ড কালারের সাথে ম্যাচ করে ইয়েলো দিয়ে দিতে পারেন। দেখেন ইয়েলোর কালার এইটাই কিনা, কালার কোডটা নিয়ে নিই এখান থেকে। এই যে এটা কালার কোড, এই যে কালার কোড কপি করলাম, এখানে আইসা এই যে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে কালারে ক্লিক করলাম, এখানে কালার কোডটা পেস্ট করলাম, সেম কালার আসছে। এখন আপনি চাইলে এখানে লিখতে পারেন যে ইউটিউব বুস্ট করেন, এইটা সেটা অনেক কিছু বুস্ট করেন, এগুলো এখানে লিখতে পারেন। আচ্ছা এটা আমরা পরে করি, আগে আমরা এটা এখন এক্সপোর্ট দিয়ে দিই, শেয়ার দিয়ে দিই। আপাতত আমি এইটুকু বেসিক ডিজাইনটাই দেখাচ্ছি। কভার দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। যাই আমরা এডিট কভার আপলোড ফটো, এই যে আপলোড ফটো করে দিচ্ছি। এখানে আমার কিন্তু একদম পারফেক্ট বসে গেছে, ব্যাস আমি সেভ দিয়ে দিলাম। এই দেখেন, তাহলে কি আমি লোগোটাও দিলাম, আমার কভারটাও দিলাম। এখন আমি কি করব, আমার হচ্ছে এই যে পোস্টের জন্য একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। আচ্ছা আমি কি কি সার্ভিস দিয়ে এখানে লেখা আছে দেখেন, লেখা আছে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন চালাই, এসিও, এমি কৌশল, কার্যকরী রিটার্ন, এটা। তো আপনি কি করবেন, আপনি চ্যাট জিপিটিতে আসবেন, এখান থেকে আমরা চ্যাট জিপিটিতে আসব। ফার্স্টে আপনি এই যে এখানে চ্যাট জিপিটি ওপেন করবেন, আমি লিখলাম চ্যাট জিপিটি 4, ঢুকলাম ভিতরে। ঢোকার পরে ট্রাই চ্যাট জিপিটি। আচ্ছা আপনি এখানে বলেন আমি ফেসবুক অ্যান্ড ইউটিউবে অ্যাডস রান করি, সিম্পল ভাষায় বলেন। আমার জন্য একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কন্টেন্ট লিখে দেন। দেখেন ওরা কাজ শুরু করে দিছে, লিখবে। এইভাবে ওরা হচ্ছে লিখে দিছে। আমি বললাম আরও ছোট করে দেন, আরও ছোট করে দেন।
ও লিখতেছে। দেখেন এই জায়গাটুকু আমরা নিয়ে একটা পোস্ট ডিজাইন করব। এইটুকু কপি করলাম এখানে আবার আমরা পাশে যে একটা ট্যাব নিব, নিয়ে আমরা এখানে ক্যানভাটা ওপেন করব। এখন আমরা করব সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। ক্যানভাটা ওপেন করলাম, এখানে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। এখানে কাস্টম সাইজে ক্লিক করব। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের সাইজ হচ্ছে 1080 ইন্টু 1080 দিলাম। ক্রিয়েট এ নিউ ডিজাইন ক্লিক করলাম। ওই যে লেখাটা আমরা কপি করছি, এই যে লেখাটা কপি করছি, কপি রাখছিলাম, এইটা এখানে আইসা যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন এটা সিলেক্ট অবস্থায় আছে। এখান থেকে আমরা অ্যালাইনমেন্টটা সোজা করব। অ্যালাইনমেন্ট কী জিনিস? এই যে এই বরাবর সোজা করব। কোন বরাবর? এই বরাবর যেন সবগুলো থাকে। তো দেখেন এই যে এই বরাবর সোজা করলাম, অ্যালাইনমেন্ট ঠিক করলাম। অ্যালাইনমেন্ট ঠিক করার পরে এখানে এই যে ক্যানভা যে ফন্ট আছে, ক্যানভাস সায়েন্স, এটা চেঞ্জ করে আমরা হিন্দ শিলিগুড়ি ফন্টটা রাখবো। দেখার ফন্ট কিন্তু চেঞ্জ হয়েছে। এখন এখান থেকে আমরা এই লেখাটারে আলাদা করব। আলাদা করার জন্য কি করব? কন্ট্রোল সি দিয়ে কপি করব, ব্যাক স্পেস মানে এটা ডিলিট করে দিব। এই যে ধরেন ডিলিট পরে করেন, তারপরে কন্ট্রোল ভি দিয়ে আনসিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এই যে দেখেন এই লেখাটা কপি পেস্ট হয়েছে। এখানে একটা বর্ডার শো করতেছে। এই লেখাটা আমরা ধরে পুরাটা বর্ডার জুড়ে দিয়ে দিব। এই যে পুরা যতটুকু বর্ডার আছে ঠিক ততটুকু, এবং এটা আমরা ভোল্ট করব। এই যে ভোল্ট করলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে যেটা কপি করছি এটা এখান থেকে ডিলিট করে দেব। এই যে ডিলিট। এই যে আমরা ডিলিট করে দিলাম। তারপর আমরা নিচের লেখাটা নিব। এই নিচের লেখাটা কপি করলাম, আনসিলেক্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ছোট করি, এটা রাইট অ্যালাইন করি, দেন হচ্ছে এটা এই যে এখানে বসবে। ফন্ট চেঞ্জ করতে হবে। ফন্টটা আমরা রাখলাম হচ্ছে হিন্দ শিলিগুড়ি। এই যে আচ্ছা, আর এটা হচ্ছে আপনার ভোল্ট হবে না, এটা হচ্ছে এই যে ফেসবুকের ইয়ে থেকে একটু জুম করেন, দেখেন এটা ইমোজি ছাড়া শুরু হবে। একটু কাট করি, এখান থেকে স্টার্ট হবে এই পর্যন্ত। ব্যাস এইটুকু রাখলাম। ব্যাস এটাও এখান থেকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এখানে হচ্ছে আমরা একটা করে স্পেস আছে মেবি, এই স্পেসগুলো আমরা বাদ দিই। এই যে এখানে একটা স্পেস আছে বাদ দিলাম, এখানে একটা স্পেস আছে বাদ দিলাম। আচ্ছা এটা হচ্ছে আমরা একটু বোল্ড করি, এখানে একটু বোল্ড করলাম। এখানে আপনার নাম্বারটা বসাবেন। নাম্বারটা বসাবেন, বসানোর পরে এই দুইটা এখান থেকে আলাদা করবেন। কন্ট্রোল সি দিয়ে পেস্ট করবেন, ব্যাক স্পেস দিয়ে কন্ট্রোল ভিতে আবার এখানে পেস্ট করে দেবেন। দেখেন আমি পেস্ট করে দিলাম। এটা একটু বড় করে দেবেন, আপনার যেটা মেইন, যেটা আমি এই অনুযায়ী এটা করলাম। এখন হচ্ছে এই দুইটা জিনিস আপনি দুইটা অ্যালাইন করতে পারেন। অ্যালাইন করার পর একটা স্পেস থাকতে পারে, এখান থেকে একটা স্পেস আছে ডিলিট করে দিবেন। তারপরে দুইটা আপনি এই অ্যালাইনে রাখতে পারেন।
এই অ্যালাইনে রাখলাম, এটা আবার এই অ্যালাইনে রাখলাম, ঠিক আছে। একটু নিচে নামায় দিলাম। আমরা ফেসবুক অ্যান্ড ইউটিউবটাকে একটু বড় করি। ফেসবুক স্পেস দিলাম, অ্যালাইনটা লেফট করলাম, এখান থেকে স্পেস আছে, লেফট অ্যালাইন করলাম। এখান থেকে স্পেসিংটা একটু কমায়, লাইন স্পেসিং, এই যে লাইন স্পেসিংটা একটু কমায় দিলাম। এই যে ফেসবুকটারে একটু বড় করতে হবে, এই ফেসবুকটারে বড় করব, এই জন্য ফেসবুকটারে এখান থেকে কপি করে আলাদা করলাম, ব্যাক স্পেস দিলাম, দেওয়ার পরে এখানে ইউটিউবে আইসা এটা আবার ব্যাক স্পেস দিয়ে উপরে উঠাইলাম। যেটা কপি করে হাতে রাখছিলাম এটা এখন এখানে পেস্ট করবো, যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এই যে পেস্ট হয়েছে। এই যে এটা একটু বড় করব, নিচে দিয়ে দিলাম এই ওয়াইয়ের সমান সমান করে। তারপরে হচ্ছে এটার কালার ছোট করে দিচ্ছি, ছোট করে দিলাম। এটা ফন্ট ঠিক আছে কিনা, ফন্ট আমরা হিন্দ শিলিগুড়ি করে দিচ্ছি, এটাও হিন্দ শিলিগুড়ি করে দিচ্ছি, হিন্দ শিলিগুড়ি করাই আছে। আমরা এটা একটু করে দিচ্ছি। এখন ফেসবুকের কালারটা আমরা চেঞ্জ করে দিব, ইউটিউবের কালারটা চেঞ্জ করে দিব। এখান থেকে ফেসবুকের কালারটা আমরা এটা দিলাম এবং ইউটিউবের কালারটা আমরা লাল দিয়ে দিব। ইউটিউব অ্যাড সার্ভিস পুরোটাই আমরা হচ্ছে লাল দিয়ে দিচ্ছি। এই লালটা না, লালের মধ্যে একটু কড়া লাল আছে, ক্লিক করি, এই লালটা দিয়ে দিলাম। আনমিউট করে, কেউ আনমিউট আছেন মিউট করে দিন। এখন দেখেন এই লেখাটারে আমরা এখানে রাখলাম, রাখার পর এটা এখান থেকে আমরা একটা শেপ নিব, রেক্টেঙ্গেল, আরই লিখবেন এখানে আইসা, আরই লিখলে এই যে রেক্টেঙ্গেল একটা শেপ আসবে, এই শেপটারে ঠিক এখানে বসাবেন, বসা এটারে ছোটো বড়ো করতে পারবেন, এই যে এখানে বর্ডার আছে ধরে ছোট এবং বড় করতে পারবেন, এই যে, এবং এটারে উপর নিচে করতে পারবেন। কিবোর্ডের অ্যারো ধরে, অ্যারোতে আপ অ্যারোতে দিলে উপরে উঠবে, ডাউন অ্যারো মানে যে তীরের মতো আছে দেখবেন চারটা, এগুলোতে দিয়ে ছোটো বড়ো করতে পারবেন, মানে উপরে নিচে করতে পারবেন এক ইয়ে করে, জুম করেই, জুমটা শুরুতে দাদা ঠিক একটা আছে। বিষয়, আরেকটা বিষয় জানার ছিল, এখন যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছেন এটা কোথা থেকে নিয়েছেন? ওকে ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা এলিমেন্টে আসবো, এই যে এলিমেন্টে আইসে এই যে এটা নিছি আমি, এই যে এটাতে ক্লিক করলে এই যে এটা চলে আসছে, দেখছেন। এটা আপনি না পাইলে এখানে বুঝতে পারছি, বুঝতে রেক্টেঙ্গেল পারছি। লিখে সার্চ করবেন, আর লিখলে এই যে রেক্টেঙ্গেল আসছে, রেক্টেঙ্গেলে ক্লিক হ্যাঁ, করলেও এই যে এটা চলে আসে, দুইবার আসছে, একটা ডিলিট করে দিলাম। ওকে, ওকে, ওকে। দেন এটা হচ্ছে আপনি সাইজ অনুযায়ী ঠিক করে নিব আমরা, এই যে এটা হচ্ছে এই সাইজটা রাখলাম এবং এই সাইজটা রাখলাম এইটুকু, দেওয়ার পর এটা একটু কার্ভ করে নিব, যে এখান থেকে কার্ভটা একটু বাড়ায় নিচ্ছি, কার্ভ করে নিলাম। এখন এইটার হচ্ছে কালারটা, টেক্সটের কালারটা আমরা হচ্ছে হোয়াইট করে দিব, আর এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা নিলাম এটা হচ্ছে আমরা ব্লু করে দেব। এইটুকু আমরা কাজ করলাম। এখান থেকে বোল্ডটা আনবোল্ড করে দেই, আর এই সাইজটা আমরা ঠিক রাখি, এবং এখান থেকে আমরা হচ্ছে এই পোস্টারের যতটুকু বর্ডার আছে বর্ডার অনুযায়ী আমরা থাকি, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত, এবং আপনি চাইলে এখানে এইটা একটু নিচে নামায় দিতে পারেন, একটু নিচে নামায় দিতে পারেন, এই, এবং এইটা একটু উপরে তুলে দিতে পারেন,
দুইটা আলাদা আলাদা দেওয়া যায়, আপনি দিতে পারবেন, সমস্যা নাই। আমি একটু ইজি করে দেখাচ্ছি আপনাদের জন্য। আপনি এখানে ফেসবুক লেখেন, এখানে এলিমেন্টে আইসা ফেসবুক লিখে সার্চ করেন। সার্চ করে আপনি হচ্ছে এখানে গ্রাফিক্সে যান, দেখেন ফেসবুকের অনেক লোগো আছে এখানে। ফটোতে যান, দেখবেন ফেসবুকের অনেক ফটো আছে। তো আপনি হচ্ছে যেহেতু ফেসবুক নিয়ে কাজ করতেছেন, সুতরাং আমরা একটা ফটো দিচ্ছি, ফেসবুকের ভালো একটা ফটো দিয়ে দিচ্ছি। তো ধরেন আমরা হচ্ছে প্রফেশনাল একটা ফটো নেই ফেসবুকের। আচ্ছা, আমরা এখান থেকে টার্গেট অডিয়েন্সটা লিখি। টার্গেট অডিয়েন্স, যে আমরা কিন্তু টার্গেট অডিয়েন্সের একটা ইমেজ পাইলাম। তো এখান থেকে আমরা এই ইমেজটা নিব, তারপর এটা ছোট করব এবং এখানে আমরা পাশে এটা ক্লিপিং মার্কস করব, সরি এটার সাইজ করে দিব। এখান থেকে আমরা একটু রাউন্ড শেপটা বাড়ায় দেব এবং এখানে একটা বর্ডার স্টাইল অ্যাড করব। এখান থেকে আমরা বর্ডারে যাব, বর্ডারে একটা স্টাইল অ্যাড করব, বর্ডারে একটা কালার দিব। কালারটা হচ্ছে আমরা ধরেন লাল দিব, লাল দিয়ে ধরেন বর্ডারের ইয়াটা আমি একটু কমায় দিলাম, 4 করে দিলাম। আচ্ছা, তারপরে ধরেন বাজেট ফ্রেন্ডলি, 100% রেজাল্ট, ঠিক আছে। এখান থেকে আরও 2-1টা ইমেজ নিয়ে নিতে পারি আমি। আচ্ছা, এইটাও নিলাম, তারপরে সেম সাইজ করে এটার সেম মাপে আমরা এটা রাখবো। রাখার পর এটা সেমভাবে ক্লিপিং মার্কস করব। এটাতে হচ্ছে আমরা কি করব, 4 দিব, এটা হচ্ছে আমরা রেড করে দিব, তারপরে 4 রাখবো। আচ্ছা, এইভাবে হচ্ছে আপনি রাখতে পারেন। তাহলে আপনি এটা একটু বড় করতে পারেন, এই বরাবর বড় করলেন, করে এই বরাবর এই ফ্রেমের মধ্যে নিয়ে আসলেন। এভাবেও কিন্তু রাখা যেতে পারে। এটার একটু স্পেসিংটা একটু বাড়ায় দেন অথবা কমায় দেন। কমায় দিলাম, এটার ইয়েটা ভোল্ট করে দিই। এবং কালারটা আমি এই কালারটা করে দেখি কীরকম লাগে। রেড লাগে না, ব্লু ব্ল্যাক দিয়ে দিলাম এবং এটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। এই তো সেম পোস্টারটা আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে সেম পোস্টারটা ডিজাইন এরকমভাবে একটা পোস্টার ডিজাইন করতে পারেন। পোস্টার ডিজাইন আরও অ্যাডভান্স লেভেলের ডিজাইন আছে, অ্যাডভান্স দেখাইলাম না, একদম বেসিক ডিজাইন দেখাইলাম। জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো হবে, এটা মাথায় রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ডটা হবে ইয়েলো। এটা মাথায় রেখে পুরো ডিজাইনটা সাজাইতে হবে, পুরো ডিজাইনটা করতে হবে, ঠিক আছে। এখন যদি আমরা সাদা ইউজ করি কোনো সমস্যা নাই, আপনি করতে পারবেন। আমাকে আমাকে আমার একটা কোশ্চেন আছে দাদা, ও ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে দিয়েছেন? আচ্ছা, এই যে দেখেন সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার নামে ওকে একটা অপশন আছে। এখান থেকে ওকে 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 সাদা ওকে লাল যেটা ইচ্ছা দিতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখলাম, ব্যাস ব্যাস, ফাইন 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 শেয়ারে ফাইন ক্লিক ফাইন। করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, এই যে ডাউনলোড হইলো। ওই যে আমি কন্টেন্ট লেখা রাখছিলাম যে এই কন্টেন্টটা এখান থেকে কি করব এখন। আচ্ছা, এটা হচ্ছে সেভ হয়েছে, আমি এই যে সেভ দিয়ে দিলাম। আমি এখান থেকে পুরোটা কপি করলাম, কপি করে ব্যাস আমি হচ্ছে আমার পেজে আসলাম। আসার পরে যে ফটোতে গেলাম, অ্যাড ফটোতে গেলাম, পোস্টারে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম, এই কন্টেন্টটা এখানে দিলাম। না আপনার নাম্বার দিতে বলছে, আমি আমার নাম্বারটা দিয়ে দিই।
দিলাম, দিয়ে হচ্ছে আমি এখান থেকে নেক্সটে দিব, পোস্টে ক্লিক করব, নট নাও। ব্যাস আমার কিন্তু পোস্ট হয়ে গেছে। তো আমি এখান থেকে বলতে পারি ফেসবুক এন্ড ইউটিউব অ্যাড সার্ভিস আপনার ব্যবসা ছড়িয়ে দিন লক্ষ মানুষের কাছে, টার্গেট অডিয়েন্স, বাজেট ফ্রেন্ডলি, 100% রেজাল্ট, কল করুন, ইনবক্স করুন এখনই। ব্যাস আমি এখানে বাটন দিয়ে আমি অ্যাড রান করতে পারবো, কোনো সমস্যা নাই। তার মানে আমি যদি অ্যাজ এ ভিউয়ার হিসেবে ভিউয়ার্স দেখি যে আমার পেজটা এইভাবে মানুষের সামনে শো করতেছে, এখানে কভার আছে, এখানে লোগো আছে, এখানে নাম লেখা আছে, নামের পাশে নিকনেম আছে, মার্কেটিং এজেন্সি, পাশাপাশি আমার বায়ো আছে, আমার অ্যাবাউট ডিটেলসে সব কিছু আছে, পাশাপাশি এখানে হোয়াটসঅ্যাপ বাটন আছে, মেসেঞ্জার বাটন আছে, লাইক বাটন আছে, পাশাপাশি এখানের মধ্যে পোস্ট আছে, যে অনেকগুলো পোস্ট আছে, যেগুলো প্রয়োজন নাই এই পোস্টগুলো আমি ডিলিট করে দিব, এক্সিট, বের হইলাম। এই কাজটা যদি আপনি যে কোনো পেজের জন্য সুন্দর করে করতে পারেন, যে কোনো মানুষের জন্য সুন্দর করে করতে পারেন, তাহলে সে কাজটা দেখেই খুশি হবে, কারণ তার পেজটা আপনি সুন্দর করে সাজায় দিয়েছেন, কন্টেন্ট লিখে দিয়েছেন, পোস্ট ডিজাইন করে দিয়েছেন। এটা গুরুত্বপূর্ণ একটা কাজ। তো ফার্স্টে আপনার জন্য বেশি বেশি করবেন, আপনার জন্য প্রতিদিন ডিজাইন করবেন, প্রতিদিন ডিজাইন করে বিভিন্ন ডিজাইন করে আপলোড দিবেন। তবে মনে রাখতে হবে ডিজাইনটা দেখলে অন্য মানুষ যেন বলে যে অনেক সুন্দর হয়েছে বা ভালো লাগতেছে, এটা যেন বলে, ঠিক আছে? আপনার আহামরি ডিজাইনার হইতে হবে, ডিজাইন করতে গেলে বিষয়টা এরকম না। আপনার চোখে যদি ভালো লাগে ডিজাইন দেখতে, তাহলে অন্যজনের কাছে ভালো লাগবে, আর আপনার চোখে যদি দেখতে ভালো না লাগে, কারো কাছে ভালো লাগবে না। ধরেন এটা একটা বেসিক ডিজাইন, একদম বেসিক, ঠিক আছে? যার মিনিমাম নলেজ আছে ও হচ্ছে এই ডিজাইনটা করতে পারবে। তো এই বেসিক ডিজাইনটা কিন্তু অনেক ভালো ভালো ডিজাইন দেখবেন ভাল লাগতেছে না। কেন ভাল লাগতেছে না? অনেক কালার ইউজ করে, অ্যালাইনমেন্ট ঠিক থাকে না, ঠিক আছে? অনেক কিছু আছে, কিন্তু এটা বেসিক একটা ডিজাইন আমার কাছে দেখতে ভাল লাগতেছে, মানে চোখের শান্তি লাগতেছে, এই হচ্ছে বিষয়। তো আপনারা হচ্ছে আগামী ক্লাসে হোমওয়ার্কটা অবশ্যই আমাকে দিবেন। আর কিছু কোয়েশ্চেন ছিল গত ক্লাসের, কোয়েশ্চেনে অ্যান্সার করব, প্রবলেমের সমাধান করব। আমাদের মডিউলটাতে যদি আমরা একটু যাই আবার, যেমন আজকে হচ্ছে আমরা এখান থেকে এই যে লোগোটা শেষ করলাম, কভার শেষ করলাম, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শেষ করে দিলাম। আগামী ক্লাসে আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, যেটা হচ্ছে আপনার বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল না হওয়ার জন্য রিকভারি, এগুলো দেখব। তো হচ্ছে আগামী ক্লাসের আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আমি যেভাবে পেজটা ক্রিয়েট করলাম সেইমভাবে আপনাদের বিজনেসের জন্য, আপনার নিজের বিজনেসের জন্য একটা পেজ সুন্দর করে ক্রিয়েট এবং এইভাবে সেট আপ করবেন, করে আমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে লিঙ্কটা আপলোড করবেন। আমি প্রত্যেকেরটা চেক করে দেখব, যে হোমওয়ার্ক করবেন না, পানিশমেন্ট হিসেবে আমরা তাকে একটা জরিমানা করব। এই জরিমানাটা দিয়ে আমরা সবাই পার্টি করব। বলতে পারেন যে ভাই আমি বাংলাদেশে আছি, আপনি ইন্ডিয়াতে আছেন, পার্টি কিভাবে করব? আপনার বিকাশে বা আপনার মানে যেই অ্যাপ আছে ওইটাতে আপনার টাকাটা চলে যাবে, আপনি ওইটা খেয়ে নেবেন, মানে ওইটা আমাদের ফান্ডে অ্যাড হবে। অতএব আমরা যারা ক্লাস করতেছি সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা করে আবার দেখবেন, রেকর্ড তো আছে, দেখবেন, দেখে আপনি হচ্ছে, এটা হচ্ছে 2 নাম্বার ক্লাস, দেখে আপনি হচ্ছে কাজগুলো করবেন, করে লিঙ্কগুলো গ্রুপে আপলোড দেবেন, আমি সবারটা দেখব। যদি কেউ কোনো অজুহাত দেখান যে আমি করতে পারি নাই, এই সমস্যা সেই সমস্যা, কোনো কিছু যদি না পারেন সাপোর্ট নেবেন, সমস্যা নাই, আমি সাপোর্ট দিতে না পারি, সাপোর্টের জন্য আমার লোক আছে, উনি সাপোর্ট দিবে। আর যদি অজুহাত দেখান যে সময় পাই নাই, করতে পারি নাই, তাইলে কিন্তু হবে না, এটা হচ্ছে বিষয়। তো যাই হয়ে যাক না কেন আপনাকে হোমওয়ার্ক সাবমিট করতে হবে, অবশ্যই সাবমিট করতে হবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা কোয়েশ্চেনের অ্যান্সার করব। আমরা বর্তমানে আছি, 6 মিনিটে শেষ হবে। আমরা যারা আছি বর্তমানে, এখানে কারো কি কোনো কোয়েশ্চেন আছে?
বলছি একটা পেজে মানে ধরুন একটা সেম নাম্বার দিয়ে গোটা পেজ মানে খুলতে পারবো, মানে ধরুন দুটো ক্লায়েন্টের নাম্বার মানে কাজ নিলাম, সেখানে কি আমি দুটো পেজে কি সেম হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারি? আপনি একটা আইডি থেকে না সেম হোয়াটসঅ্যাপ নাম্বার কেন দিবেন? আপনি ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন, ওখানে ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। আচ্ছা, না ক্লায়েন্ট এখন বললো যে আমার কাছে হোয়াটসঅ্যাপ নেই, তুমি এখন মানে হোয়াটসঅ্যাপ থেকে তুমি লিড গুলো নাও, মানে এরকম একটা ঘটনা হয়েছে আর কি। তো সেক্ষেত্রে যদি আমি একটা পেজে যদি নাম্বারটা দিই, আমি কি সেকেন্ড পেজে কি ওই নাম্বারটি মানে একটা নাম্বার কি দিতে পারবো সেম নাম্বারটা? হ্যাঁ, দিতে পারবেন, সমস্যা নাই। আপনি দিলেন, এটা ক্লায়েন্টেরটা আপনি দেওয়ার চেষ্টা করবেন। যদি ক্লায়েন্টেরটা না দেন, তাইলে আপনি হচ্ছে আচ্ছা নিজেরটা দিয়ে করবেন, পরে ক্লায়েন্টেরটা আপডেট করে দিবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, যদি না থাকে তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শেষ করব এখানে। অবশ্যই আগামী ক্লাসে সবাই হোমওয়ার্ক দিবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।